আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনার 2025 সালের গরম আসার সময় হয়ে গেছে। যারা টি শার্টের প্রোডাকশন করে বড় বড় বায়ার, তারা অনেক আগে মাল তৈরি করে পারলে ইনহাউস করে ফেলছে। তো আপনাদের সুন্দর একটা জিনিস বলে দিই, আমরা একটু পিছিয়ে গেছি আমার অসুস্থতার কারণে কোম্পানিতে। তারপরেও সুন্দর করে আপনাদের বোঝায় দিই যে আপনার যেখান থেকে প্রোডাকশন করবেন, খানস গ্লোবালি যে আসতে হবে এমন কোনো কথা নাই। তবে খানস গ্লোবাল থেকে শিখে যদি কাজ করেন এবং দুটো টাকা ইনকাম করেন, একটু ভালো থাকেন, তো আলহামদুলিল্লাহ। তো আপনারা যেন সিজনের শুরুতে ভুল না করেন, লসে না পড়েন, এই জন্য আমি অনেক কষ্ট করে হলেও একা আমি একটু এক হাত দিয়ে আপনাদের দেখাবো, কারণ আমার বাম হাতটা একটু খারাপ অবস্থায় আছে। আমি বাম হাতে ঠিক মতো শক্তি পাচ্ছি না, অথবা কাজ করতে পারছি না, কিছু সেন্স আসছে 2-3 দিনে। তো সেইটুকুন দিয়েই আল্লাহর নাম নিয়ে চলে আসছি আপনাদের ভিডিও দেখাইতে। একটু মন দিয়ে শিখেন প্লিজ, আপনারই উপকার আসবে, ঠিক আছে? মন দিয়ে দেখেন। আমরা এখানে কিছু টি শার্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এই যে টি শার্টটা দেখছেন, এটা হচ্ছে রিল্যাক্স ফিট অথবা ড্রপ শোল্ডার। এখন রিল্যাক্স ফিট হলে হয় কি, একটা সাইজ এখানে একটু বড় হয়, এখানে একটু লুজ হয়, একটু ঢিলা ঢালা হয়। সোজা কথা, রিল্যাক্স ফিট ঢিলে ঢালা, এটি আমাদের দেশে ড্রপ শোল্ডার বলে। অ্যাকচুয়ালি ড্রপ শোল্ডার শব্দটা হচ্ছে শোল্ডারের থেকে সামান্য একটু ড্রপ করলেই সেটা রিল্যাক্স ফিট, কিন্তু সেটা ড্রপ শোল্ডার না। ড্রপ শোল্ডার হচ্ছে, দেখবেন আমেরিকাতে, তারপরে বিভিন্ন উন্নত রাষ্ট্রে ওদের কিছু অসভ্য সভ্যতা আছে, যেটাকে বলা হয় যে হিপ হপ, আরবান হিপ হপ। তো ওখানে যে কাপড় পরে, যেমন জিন্সের প্যান্ট পারলে যৌনাঙ্গের নিচে পড়ে, হ্যাঁ। তো ওইগুলো অ্যাকচুয়ালি ওদের একটা উদ্ভট কিছু সংস্কৃতি, অপসংস্কৃতি, হ্যাঁ। তো ওই সংস্কৃতির যে ঢিলা ঢালা যে টি শার্টগুলো, সেগুলোকে বলা হয় ড্রপ শোল্ডার। সেটা আরও অ্যাবনর্মালি ঢিলা ঢালা আলখাল্লা, হ্যাঁ। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের সভ্য সমাজে প্রফেশনালরা এটাকে রিল্যাক্স ফিট বলতে, ড্রপ শোল্ডার বলতে চায়। অ্যাকচুয়ালি এটা ড্রপ শোল্ডার না, এটার নাম হচ্ছে রিল্যাক্স ফিট, ঠিক আছে? অর্থাৎ আপনার এই শোল্ডারটা এখানে থাকার কথা ছিল, সেটা এখানে গেছে, আবার সাইডটা একটু চওড়া হয়েছে, সব জায়গায় একটু রিল্যাক্স আছে, ঠিক আছে? তো এটাকে আপনারা ড্রপ শোল্ডার কমনলি বলেন। কিন্তু আমার মতে ড্রপ শোল্ডার যদি আপনি এটাকেই বলেন, তাহলে তো যারা ম্যানুফ্যাকচারার, যারা কস্টিং বের করে, যারা ফ্যাক্টরি, তারা বিপদে পড়ে যাবে মেজারমেন্ট না দেখা পর্যন্ত। তো প্রপার ল্যাঙ্গুয়েজে একটু কথা বললে সুবিধা হয়, ঠিক আছে? যাতে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়। তো এটাকে বলা হচ্ছে রিল্যাক্স ফিট, হ্যাঁ। তো এখন এই যে টি শার্টটা আছে হচ্ছে 200, সম্ভবত 22 GSM, 222 GSM এটা আছে। এখন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই কাপড়টাকে যত আপনি ট্রিটমেন্ট করবেন, যত উন্নত ট্রিটমেন্ট করবেন, তত কি হবে, তত হচ্ছে কাপড়টা মলিন হবে, ফাঁকা হবে, এবং এই পাশ দিয়ে বাইরের দিকে যদি ফু দেন, তাহলে এই পাশ দিয়ে আপনার বাতাসটা বের হয়ে যাবে। যত বেশি বাতাস বের হবে, অর্থাৎ ভেন্টিলেশন হবে, এবং রেজিস্ট্যান্স অর্থাৎ বাতাস চলাচলে বাধাটা কম হবে, ততই কাপড়টা, যতই আপনি জিএসএম বলতে যে মোটা যে জিনিসটা বুঝান, এই মোটা যতই হোক না কেন, ভেন্টিলেশন এবং রেজিস্ট্যান্স যদি বেশি হয়, তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। আবার দুবাই, ইউরোপ, বিভিন্ন দেশে মোটা মোটা গেঞ্জি পরে বলে বাংলাদেশেও অনেকে ওই হাই জিএসএমের টি শার্ট পরতে চায়। কিন্তু আপনারা কিন্তু বুঝেন না যে কোন দেশের আবহাওয়া কেমন। দুবাইতে, সৌদি আরবে সব গরম, কিন্তু সব জায়গায় সেন্ট্রাল এসি আছে। সো তাদের আরও 280 GSM-এর টি শার্টে তাদের তারপরেও ঠান্ডা লাগে, তখন তারা ফুল হাতার পরার চিন্তা করে, হ্যাঁ। তারপর শরীরটা একটু মজা মজা লাগে। আর আমার দেশে, কথার কথা, ওখানে 5 বছর কাজ করছে, করে টেরে দেশে এসে এখন ওই ভাব ভাবের চোটে মনে করেন যে 220 GSM দরকার, 250 GSM দরকার, পারলে 500 GSM দেন, মাল বেচা হবে দ্রুত। আর পাগলরাও ঝাঁপাইতে পড়ে, কিন্তু একবারও চিন্তা করে না, গরমের মধ্যে 3 নম্বর বাসে উঠে যদি জ্যামের মধ্যে, মহাখালী জ্যামে যদি দাঁড়ায় থাকি, অথবা বাড্ডার বসুন্ধরা গেটের জ্যামে যদি দাঁড়ায় থাকি, তা আমার কলিজাটা কেমনি ছিঁড়ে বের হয়ে যাবে মনের দুঃখে আর গরমে, আর আমার শরীরের ঘামে পাশের মেয়েরা কেমনে নাক বন্ধ করে থাকবে। এই সেন্স কিন্তু মানুষের নাই। আমাদের এখনো এই অশিক্ষিত জাতির, এখনো মানে সার্টিফিকেটালা শিক্ষিত কিন্তু কমন সেন্সে অশিক্ষিত, ইনম্যাচিউর, এরকম জাতির কিন্তু এই সেন্সটা নাই। তাহলে সবার আগে আপনাকে নির্ণয় করতে হবে যে আপনি কি পাগল জাতির কাছে আবার মাল ধরাইতে চান, নাকি কি করতে চান, হ্যাঁ, নাকি আপনি আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করে বেঁচে থাকতে চান। তাহলে গরমের জন্য টি শার্ট, আমাদের দেশের যে টেম্পারেচার, তাতে 175 GSM গুড এনাফ, যথেষ্ট।
175 জিএসএম, 165 থেকে 175। কিন্তু দেশের মধ্যে ইয়াং জেনারেশন 200-220 জিএসএম হলে মাল দ্রুত কিনতে চায়, একদম খাস কথা। আগে যেমন 180 জিএসএমের বিশাল একটা ডিমান্ড ছিল, এখন সেটাও নাই, এখন 200+ চলে গেছে, শুনলেই মানুষ মাল কিনে। এরপর আরও একটা মজার বিষয়, মানুষ ওই পড়াশুনো করতে করতে গবেষণা, ইয়াং ছেলেপেলেরা তো মনে করেন যে প্রচুর গবেষণা করে, যেটা তাদের ভালো দিক, যারা ব্যবসা বাণিজ্য করতে চায় তাদের ভালো দিক। এখন এই গবেষণা করতে করতে দেখে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কটনের নাম হচ্ছে সুপ্রিমা কটন। তাহলে ওই একটা মাল বানায় সুপ্রিমা কটন লিখে টিকে তারপরে বুস্ট মুস্ট মেরে দেয়। অ্যাকচুয়ালি সুপ্রিমা কটন কি এই জিনিস জীবনে কোনোদিন ধরেও দেখে নাই, আর কোনো কিছু জীবনে মানে চোখেও পড়ে নাই। কারণটা কি জানেন? এই সুপ্রিমা যে একটা কালচার, অর্থাৎ সুপ্রিমা কটনটা যে আমেরিকাতে তৈরি হতো, সুপ্রিমা কটনের বৈশিষ্ট্যটা কি সুন্দরভাবে আপনাদের বলে দিই, শিখেন। খুব গুরুত্বপূর্ণ এবং মন দিয়ে শিখেন। আমি এক হাত দিয়ে যেটুকুন পারি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই যে সুতাটা, এই সুতাটা দিয়েই তো কাপড়টা বোনা হয়েছে, তাই না? নিটিং করা হয়েছে। তো এই যে সুতা, এই যে সুতাটা যে তৈরি হয়েছে, এটা অনেকগুলা পাক খেয়ে তৈরি হয়েছে। কিসের পাক খাইছে? আঁশের পাক খাইছে। আঁশটা কই? ওই দেখেন সাদা একটা আঁশ দেখতে পাচ্ছেন, ওই যে সাদা সাদা ছোট ছোট তুলার আঁশ, ওই যে তুলার আঁশ, এই যে তুলার আঁশ দেখা যাচ্ছে না? এখন মনে করেন এই আঁশটা এতটুকুন লম্বা, সারা বিশ্বের আঁশগুলা এতটুকুন লম্বা, এইটাকে প্যাঁচায় প্যাঁচায় মোড়ায় মোড়ায় টুইস্টিং করে এই সুতাটা তৈরি করা হয়। তো এইটা যত ছোট হবে এই সুতাটা তত দুর্বল হবে। আর এটার লেন্থ যদি একটু বড় হইতো, কথার কথা এটা থেকে এই যে এখান থেকে মনে করেন যে এটা আছে এতটুকুন, এটুকুন না হয়ে এটার আঁশটা যদি এতটা লম্বা হতো, আর সেটাকে যদি এরকম টুইস্টিং করে করে প্যাঁচায় 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 যদি যাওয়া যেত, তাহলে এই সুতাটা আরও মজবুত হইতো। তা সুপ্রিমা কটন আমেরিকাতে সিল্ক সিটি পেনিসিলভেনিয়ার পাশে এটা চাষ হতো। যেমন বাংলাদেশে একটা সময় জামদানি মসলিনের খুব নাম ছিল, শিল্পটা ধ্বংস হয়ে গেছে, পাটের শিল্প ধ্বংস হয়ে গেছে, চিনি শিল্প ধ্বংস হয়ে গেছে, কারণ কস্টিংয়ের জন্য, পলিটিক্সের কারণে। তো আমেরিকাও এরকম ওই শিল্পটা আপনার ধ্বংস হয়ে গেছে। ওই শিল্পটা ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেই সুপ্রিমাটা এখন ওরকম বৃহৎ পরিসরে নাই এবং অ্যাবনর্মালি হাই প্রাইস। তো এরকমই পলিস্টার দিয়ে চায়না যে সুতা তৈরি করছে সেটা আরও বেশি মজবুত হচ্ছে, যার কারণে চায়না পলিস্টার ফেব্রিক্স, তারপরে ইন্ডিয়ার ওই যে আদবানি সাহেব, ওনাদের পলিস্টার ব্যবসা, এগুলো সারা বিশ্বে এখন তুমুল তুঙ্গে, কারণ দাম কম, মজবুত বেশি। এ দেখেন এখানে অনেকগুলো আঁশ আছে না, ওই যে কতগুলো আঁশ মিলে মিলে দেখেন, এখানে কতগুলো আঁশ মিলে মিলে এই সুতাটা তৈরি হয়েছে টুইস্টিং করে। তাহলে এই যে কটনের যে সাইজটা, এই সাইজটা অনেক সময় হয় কি, এখন তো যে এই জুট বেচা কেনা হয় না, কাপড়ের জুট, মানে কাটিং করার পরে যত ওয়াস্টের জুট, এই জুটটাকে আবার ভাঙায় ফেলে এখান থেকে আঁশ বের করে, এরকম আঁশ, সেই আঁশ দিয়ে আবার নতুন করে ডাইং করে আবার এই সুতা তৈরি হয়। তাহলে প্রথম যে সুতাটা আপনি পাইলেন গাছের থেকে, মনে করেন শিমুল গাছ থেকে শিমুল তুলা, সেই তুলা দিয়ে সুতা বানানোর পরে এরপরে কাপড় ব্যবহার করা হচ্ছে, সেই কাপড় ফেলে দেওয়ার পরে সেইটাকে আবার রিসাইক্লিং করে আবার সুতা বানানো হচ্ছে। এখন আপনি তো বুঝতে পারবেন না, আপনি খালি জিএসএম এর পাগল, আপনি তো বুঝতে পারবেন না যে এই যে কাপড়টা তৈরি হয়েছে, এই কাপড়টা কোন আঁশ দিয়ে তৈরি হয়েছে, এটা কি রিসাইকেল করা আঁশ, নাকি ফার্স্ট টাইম আঁশ, নাকি সেকেন্ড টাইম আঁশ, এটা নাকি এর সাথে পলিস্টার মিশানো আছে, কি করা আছে, ল্যাব না করা পর্যন্ত বুঝতে পারবেন না। এখন এত কাহিনী আপনি যে শিখতেছেন, আপনার তো ওই লাস্টে যে ঘুরে ফিরে ভাই 120 টাকায় মাল বানানো যায় না, টি শার্ট বানানো যায় না, আপনার কথাবার্তা লাস্টে যে আবার এরকম ফকিন্নির মতো, অথবা আপনার মানসিকতা, অথবা ওই পাশের বন্ধু বলছে, অথবা এক বড় ভাই বলছে অমুক জায়গা থেকে 160 টাকায় টি শার্ট বানানো যায়, ওই ঘুরে ফিরে 160 টাকাই আপনার ব্রেনে ঘুরতেছে, কিন্তু আপনার কিন্তু এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা কাজ করতেছে না ব্রেনের মধ্যে। খালি শুনলেন, শুনে জোবায়েত ভাইরে বললেন, জোবায়েত ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার কারণে অনেক জ্ঞানী হইলাম, অমুক হইলাম, কিন্তু বাস্তবে যখন মালটা বানাইলেন অথবা অর্ডার দিতে আসলেন, তখন দাম শুনে বললেন যে ভাই ওই তাহলে 100 না, ওই 160 টাকা না 180 টাকার মধ্যে দেখেন আমারে পারেন নাকি, সব জায়গায় তো 160 টাকায় বানায়। তো আপনার ওই বলে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তো আপনার প্রাইস শুনেই কিন্তু বোঝা যায়, টার্গেট প্রাইস শুনেই বোঝা যায় যে আপনার যত জ্ঞানই দিই না কেন লাস্টে কোন ঘোড়ার ডিম আপনার দরকার। এবং এটা আমরা মনে মনে ঘোড়ার ডিম বলি, কারণ নর্মালি ইন্ডিয়ান বায়ার, দুবাই বায়ার, সৌদি বায়ার, এরা আসলে এরা ওই মাল মনে করেন যে জুবায়েদ ভাইয়ের ভিডিও দেখে টেকে মনে করেন সারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী হয়ে গেছে, আরও 10টা ভিডিও দেখে, কিন্তু তারপরে নিজে থেকে সাধনা করে পড়াশুনো করে, কিন্তু লাস্টে মালের যে দাম দিতে চায় ঘুরে ফিরে কিন্তু এই যে ফেলে দেয়া কাপড়, সেটারে আবার ওই জুট, সেটারে আবার রিসাইক্লিং করে যে সুতা, সেই সুতা দিয়ে
কাপড় বানালে যে কস্টিং, সেই কস্টিং হচ্ছে তার প্রাইস। কারণ এটা যদি একদম ইনটেক ব্র্যান্ড নিউ আপনার ওই আঁশ দিয়ে যদি ফার্স্ট টাইম যদি কাপড়টা বানাতে হলো, সেই কাপড়ের নিটিং ডাইং কস্ট 700 টাকা ক্রস করবে। আর আপনার যে প্রাইস তা তো স্টক লটের মধ্যে ওই 380-90 টাকা, এখন বোধহয় 450 টাকা হয়েছে কেজি ফেব্রিক্সের, তাই দিয়ে আপনার মাল বানাইতে মানে আপনার কস্টিং হচ্ছে জাস্ট অর্ধেক। কারণ একটা মাল ভালোভাবে বানালে কথা কথা একটা টি শার্ট বর্তমান যে খরচ তাতে 40 টাকা লাগে টি শার্টের মজুরি, যেটা আগে লাগতো মাত্র 22 থেকে 25 টাকা। কারণ সব কিছুর দাম 3 গুণ হয়েছে, সিগারেট, চা, শ্রমিক, শিক্ষা, রাস্তাঘাট, মুস্তান ভাড়া করতে গেলে এখন 3 গুণ লাগে, তাহলে ঘুষও 3 গুণ লাগে, সব কিছু 3 গুণ। ট্রেড লাইসেন্স এখন 5 গুণ, এখন থেকে 5 বছর আগে ট্রেড লাইসেন্সের যে খরচ ছিল, ট্যাক্সের যে খরচ ছিল, তা ট্রেড লাইসেন্স এখন 5 গুণ। তাহলে যে মাল আগে কথার কথা 220 টাকায় 160 টাকায় বানানো যেত অথবা 140 টাকায় বানানো যেত, সে মাল যদি 3 গুণ করি তাহলে তো এখন 400 টাকা লাগা কথা। কিন্তু আপনার কিন্তু সেই মালই 400 টাকা লাগা কথা, কিন্তু আপনার বাজেট কিন্তু এই 140 টাকা থেকে কথার কথা 200 টাকায় আসছে। তাহলে ঘুরে ফিরে এই মালই আপনাকে দিতে হচ্ছে, বরঞ্চ ফার্স্ট টাইমের সুতা না দিয়ে সেকেন্ড টাইমের সুতা দিয়ে মাল বানাতে হচ্ছে। কারণ ফার্স্ট টাইমের সুতা দিয়ে যদি নিটিং ডাইং করতে হয় তাহলে এই কাপড় 700 টাকার উপরে খালি হচ্ছে নিটিং ডাইং চার্জ, গাড়ি ভাড়া, ট্যাক্স, ব্যবসা সব কিছু বাদ দিয়ে, রাস্তার মধ্যে গাড়ি পুলিশে আটকাইলে তার বকশিসের থেকে শুরু করে সব কিছু বাদ দিয়ে, মুস্তান টুস্তান সব কিছু বাদ দিয়ে, লেবারের চার্জ, বকশিস সব বাদ দিয়ে। তাহলে আর এইটাই যদি এরকম সেকেন্ড হ্যান্ড সুতা দিয়ে যদি তৈরি করা, তাহলে কথার কথা এটা 480 টাকার মধ্যে নিটিং ডাইং হয়ে গেল, অথবা 520 টাকার মধ্যে হয়ে গেল। তাহলে ওই যে ফেব্রিক্সে যে 200 টাকা বাঁচলো, মাল বানানোর যে খরচ 10-15 টাকা, এটাই বাঁধে না, বাধ্য হচ্ছে মেইন ফেব্রিক্স এবং ডাইংয়ের কস্ট। আর ডাইং নিয়ে তো বলে দিছি যে এই যে রঙটা, এই রঙটা যদি উঠে যদি যায় তাহলে সেটা হচ্ছে নর্মাল ডাইং। এটা 70-80 টাকায় বর্তমানে করা যায়, 90 টাকাও করা যায় সিঙ্গেল ডাইং। বাট এইটাকে যদি কাপড় ছিঁড়ে যাবে, রঙের কিছু হবে না, কালার গ্যারান্টি, তাহলে আপনাকে ভ্যাট ডাইং করতে হবে। তো ভ্যাট ডাইংয়ের 1 লিটার ইয়ের দাম হচ্ছে 5,900 টাকা, প্রায় 6,000 টাকা খালি কেনা দাম। আর এরপরে ওটা কেনার পরেও যারা ডাইং করতে দেবেন সে যদি চুরি না করে, তাহলে এমালের ডাইং কস্ট মিনিমাম 250 টাকা হবে পার কেজি। কিন্তু আপনার তো টোটাল টি শার্টের বাজেটই কথার কথা মাত্র 180 টাকা, 200 টাকা, 220 টাকা, অথবা 250 টাকা, অথবা 300 টাকা, তা দিয়ে তো আপনার ফেব্রিক্সই হয় না। তো আপনি ওই যে গ্যারান্টি দেওয়া, এই যে ফেসবুকে বুস্ট মুস্ট দেওয়ার আগে, টিকটক, তারপরে বিভিন্ন জায়গায় লাইভ করার আগে যেসব কথাবার্তা লিখেন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি যারা জানে, যারা একটু অধ্যয়ন করে, একটু গবেষণা করে, তারা বুঝে যে এই যে সুপ্রিমা কটনের যে কথাটা বলতেছে, যে সুপ্রিমা যে আঁশ, ভাই আমেরিকা থেকে এই মাল ইম্পোর্ট করে এনে সুতা বানায়, তারপরে আপনারা মাল দিতে গেলে ভাই এই জোবায়দ ভাইয়েরই আন্ডারওয়্যার খুঁজে পাওয়া যাবে না, এখন ন্যাংটা হয়ে যাবে জোবায়দ ভাই, যে কস্টিং আসবে, বায়ার অর্ডার দিবে না। তা বায়ার যখন অর্ডার দিবে না, তখন আমি কি কারণে ওই সুপ্রিমা কটন ইম্পোর্ট করতে যাব? কিন্তু সবাই কিন্তু যার মনে যা চায় তাই লিখতেছে। তাহলে কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনাদের আমি দেখাই দিলাম। দেখেন আমার হাতটা তো এখনও খুব ভালো অবস্থা না, তা আমি যেটুকুন পারতেছি আপনাদের দেখাই দিচ্ছি। তো মোটামুটি তাহলে এই সুপ্রিমা কটন, অমুক কটন, তমুক কটন, এই যে ভোগী যোগী নিয়ে আপনারা আমাদের ফোন দেন, ভাইয়া সুপ্রিমা কটন দিয়ে টি শার্ট বানাতে চাই, অমুক করতে চাই, তমুক করতে চাই, ঘোড়ার ডিম করতে চাই, এত ভোগী যোগী কথাবার্তা বলবে না। যে সুপ্রিমা কটনের দিয়ে কাজ করার মতো ক্যাপাসিটি আছে, গুচি, ফেন্ডি, আরমানি, তারা ওই অর্ডার শিট পাঠায়, বরঞ্চ তার ওই ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশন করে, তারপরে আমেরিকায় যে ওখানে বিভিন্ন লবিং করে, তার ওয়েবসাইটের পাসওয়ার্ড নিয়ে অথরাইজ হয়ে তারপরে অর্ডার শিট পাইতে হয়। তো যে সুপ্রিমা কটন নিয়ে কাজ করে তার লেভেলই অন্য রকমের লেভেল, তার লেভেলে এত এরকম হ্যান্ডি লেভেল না, তার লেভেল, তার সিকিউরিটি, তার কাজের স্টাইল, তার ব্যাংক ব্যালেন্স, তার ট্রেড স্ট্যান্ডার্ড অনেক হাই। তাহলে জিনিসগুলো বুঝতে হবে, এটা আপনাকে ছোট করার জন্য না। এখন কথার কথা ওই যে দেখবেন যে টিকটক, তারপরে বিভিন্ন রিল টিল, এগুলোর মধ্যে বিভিন্ন পোলাপান, গ্রামের পোলাপান, বস্তির পোলাপান, অশিক্ষিত পোলাপান, কেসে জামা কাপড় পরে টেরে একটু ড্যান্স ট্যান্স করে চুল টুল কাইটে নায়ক সাজে, তারপরে ওই কি মোটিভেশনাল পাওয়ার সাজে, তারপরে কি অ্যাকশন পাওয়ার, আরও কি কি যেন সাইডে টাইজে, মধ্যখানে একটু ইগলের পোস, ইগলের সাউন্ড, ওই যে ইগল যেমনি ডাইকে ওঠে শকুনের মতো, এরকম সাউন্ড টাউন্ড দিয়ে টিয়ে নেতা টেতা অনেক কিছু বানানোর চেষ্টা করে। কিন্তু বেসিক্যালি তাদের গাত পা জামা জুতোর দিকে তাকালে দেখা যায় যে ওই গুলিস্তান সদরঘাটেতে 200 টাকা দিয়ে একটা টি শার্ট কিনে নিয়ে হয়েছে।
তারপরে ওই অনলাইনে কি হয়েছে, খুব বাইকের পিছনে ঘুরা, অন্যের গাড়িতে ঘুরে ঘুরে বিভিন্ন সেমড়ি মানুষ আছে, ওই কি হয়েছে পাংখা সাজার চেষ্টা করে, মডেল সাজার চেষ্টা করে। তারপরে কি হয়েছে বিভিন্ন বড় বড় ভিআইপি নিয়ে কথাবার্তা বলে কি হয়েছে আলোচনা ভাইরাল হওয়ার চেষ্টা করে। কিন্তু সাধারণ যারা জ্ঞানী গুণী এবং রয়্যাল মানুষ, তারা কিন্তু বোঝে যে এইটার বস্তি থেকে আসা ঢাকা শহরে একটা, মনে করেন যে ফকিন্নির বাচ্চা, একটা ফকিন্নির বাচ্চা, এটা কিন্তু মানুষ বুঝে। তা এখন আপনি আপনার প্রোডাক্টের পিছনে অতিরিক্ত যদি কিছু লেখেন অপ্রয়োজনীয়, যেটা যুক্তিসঙ্গত না, তখন অলরেডি আপনার নাম হয়ে যাচ্ছে সিটারের বাচ্চা অথবা সিটার। এমনি অনলাইনের জগতে যে যার কাছে যা পারতেছে বিক্রি করতেছে, আর সেইখানে আপনি কাস্টমারের আস্থা পাওয়া গুরুত্বপূর্ণ, সেখানে আপনি অপ্রয়োজনীয় কথা কেন লিখবেন? কোনো প্রয়োজন নাই তো। আপনি যা তাই বলেন, মানুষ সেইটাকেই চাচ্ছে, সেটাকেই পছন্দ করতে যাচ্ছে, কারণ পৃথিবী ন্যাচারালকে চাবে সারা জীবন, সম্মান করবে সারা জীবন। দেখবেন 2 দিন ভাইরাল হয়েছে, নেতা হয়েছে, হ্যান হয়েছে, জ্ঞানী হয়েছে, গুণী হয়েছে, 3 দিনের দিন তার ভিতরে যদি কিছু স্বচ্ছ পবিত্র যদি না থাকে, 3 দিনের দিন কিন্তু আবার লাথি মেরে তাকে সেই জায়গাতে ফেলে দিবে। তা আপনি হুটহাট করে কয়েকটা সেল করলেন অথবা হুটহাট করে কয়েকটা লাইনে চলে গেলেন, কিন্তু এরপরে লাথি চড় খেয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে অপ্রয়োজনীয় যে কথা অথবা অপ্রয়োজনীয় যে চরিত্র, অপ্রয়োজনীয় যে বেশভূষা, অপ্রয়োজনীয় যে লেখালেখি, অপ্রয়োজনীয় হামদাম্বিকতা ভাব, কোনো কিছুর দরকার নাই। আপনি ন্যাচারালি যা তাই থাকেন, সেটাকে উপস্থাপন করেন, মানুষকে বলেন যে ভাই আমার সামর্থ্য, আমি এইটুকুনি সর্বোচ্চ, আপনার যদি ভালো লাগে আপনি প্রোডাক্টটা নিতে পারেন। আশা করি আপনি দাম অনুযায়ী প্রোডাক্টটা লাস্টিং করবে এবং পরে শান্তি পাবেন। তাহলে আমি কিন্তু বেসিক টি শার্টের কথা 2 মিনিটের মধ্যে বললেই কিন্তু হয়ে যেত, কিন্তু আপনাদের লাইফ তৈরি হতো না। আমি আপনাদের লাইফ তৈরি করার জন্য ভিডিও করি। এই জুবায়েদ ভাই মারা গেলেও যেন দুটো কিছু করে খেতে পারেন এবং কেউ যেন আপনাকে ধ্বংস করতে না পারে। সব কিছু মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছু মালিক আল্লাহ। বাট আপনার জানা শোনা মতে আপনি যেন নিজের বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি আমার জানা মতে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি সেটা আমি কাস্টমারকে ঠকাচ্ছি না, অ্যাবনর্মাল দাম নিচ্ছি না, এবং সর্বোচ্চ ভালো যেটুকুন সেটুকুন দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে? তাহলে নিজের মনের কাছে যদি আপনি যদি সৎ থাকেন, আপনাকে যে যেখান থেকে যত বিপদেই ফেলুক, যত দুর্নামি দিক না কেন, একসময় আবার আপনাকে টেনে উঠায় নিয়ে যাবে আলোতে, এবং আপনার সুনাম হবে। আপনার নিজের মনের কাছে, নিজের কলবের কাছে আপনাকে সবার আগে পবিত্র থাকতে হবে, দায়বদ্ধ থাকতে হবে। তাহলে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলছি, সেটা হলো যে সরি একটু গেস্ট আসার কারণে, আসলে অফিসে ঢুকলে কোথা থেকে অল টাইম গেস্ট আসতে থাকে, তো আল্লাহ ভরসা, এটা আল্লাহর গিফট। তো যাই হোক, কোন বিষয়ে যেন কথা বলছিলাম। আচ্ছা, এবার আসেন আমরা একটু মার্কেটিং নিয়ে কথা বলি। আমরা এই টি শার্ট দেখানোর মধ্যেই আপনাকে বেচা ঠিক করে দিচ্ছি কীভাবে বেচবেন। আপনারা অনেকে আসেন বিভিন্ন রকমের ম্যাথামেটিক্স নিয়ে, কেমন ম্যাথামেটিক্স ভাই, টি শার্ট বানাতে যদি 220 টাকা যদি পারি, আর বুস্টে তো প্রথম ব্যবসা, বুস্ট বেশি মারতে হবে, অনেক টাকা খরচ হয়ে যাবে ভাই, মিডিয়ার বাজেট, অমুক নায়করে ভাড়া করেছি, অমুক নায়িকারে ভাড়া করেছি, তাদের এখানে স্টুডিওতে এত খরচ হবে। আপনারা এই যে কথাবার্তা অনেক গবেষণা করে আমার সামনে অন্তত বলেন, আমার শুনলে মেজাজটা খারাপ হয়ে যায়। এখন আপনারা যখন গেস্ট, ছোট ভাই ব্রাদার অথবা খুব উচ্চ বংশীয় মানুষ আসেন সুন্দর পারফিউম দিয়ে, তো আমি তখন আসলে লজ্জায় আপনাদের সামনে আর কিছু বলি না, কঠিন কোনো কথা বলি না, বাট আমার মনের কথাটা শুনে নেন, এগুলোতে আমি প্রচণ্ড বিরক্ত হই। আচ্ছা, আমার এত ভিডিও, একটা ভিডিওতে কি কোনো বুস্ট মারা আছে, 4 আনা পয়সা খরচ করা আছে? মানুষ কি দেখতেছে না? বরঞ্চ যারা সলিড ব্যবসায়ী তারা দেখতেছে, সেটার ধাক্কায় আমি সহ্য করে পারতেছি না। কাস্টমারদের অথবা ভাই বোনদের কমপ্লেনের শেষ নাই যে জুবায়েদ ভাইকে ফোনে পাওয়া যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। এত মানুষের এত ফোন, আর একটা মোবাইলে 2টা সিম, 2টা ইমো, 2টা হোয়াটসঅ্যাপ, 2টা ভাইবার, অ্যাট এ টাইমে ফোন 4ভাবে আসে। কোনটা সামলায় কোনটা সামলাবো? জার্নি করতেছি, মোবাইলের আছে ব্যাগের পকেটে, ফোনের পরে ফোন আসতেছে, একজন ফোন দিছে আর একজন ফোন ঢুকাইছে তার মধ্যে, দেখেন লাইন বিজি। এরপর আবার কেসে তার কল ঢুকলো, চিন্তা করে যে জুবায়েদ ভাই ওর ফোনটা রিসিভ করছে, আমারটা করে নাই। তো এরকম ভুল বোঝাবুঝি মানুষ বুঝে, কিন্তু আমি যে থাকি দৌড়ের পরে, আমি যে ফোন রিসিভ করতে পারি না, এটা মানুষে বুঝাতে পারি না। তাহলে দেখেন মানুষ আমাকে না পেয়ে উল্টে কষ্ট পাচ্ছে। কই, আমার তো 1 টাকাও বুস্ট করা নাই, আমার আছে কি? খালি সাধনা সাধনা সাধনা। 10টা থাপ্পড় খেলেও চুপ করে বসে আবার সাধনাই করে যাচ্ছি যে দেখি আল্লাহ ভরসা।
তা আপনার সাধনা জিনিসটা আপনাদের নাই, আপনাদের খালি আছে ভাইরাল টিকটক, একটা পেজ যে আপনি মনিটাইজেশন করবেন পারলে 2 দিনের মধ্যে করে ফেলতে চান। একটা হিজড়ার ভিডিও ছেড়ে দিয়ে গেছে 2 দিনের মধ্যে মনিটাইজেশন, এবার সব কিছু ডিলিট করে দিয়ে ব্র্যান্ডের পেজ চালু করে দিচ্ছেন। দরকার কী রে ভাই? দরকার নাই তো। আস্তে আস্তে বড় হন না। গাছটা এত বেশি ভিটামিন দিয়েন না যে গাছ মরে যায়, ওই গাছ বেশি দিন বাঁচবে না। আপনারা এই যে বুস্ট টুস্ট মডেলিং কত কিছু করেন ভাই, মডেলিং যদি করতে পারেন, আপনার চেহারা যদি সুন্দর হয়, অথবা আপনার সার্কেলের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি এরকম কেউ সুদর্শন পুরুষ অথবা নারী থাকে, তাকে দিয়ে সুন্দরভাবে বুস্ট ভিডিও করেন, ছবি তোলেন, মডেলিং করেন, কোরিওগ্রাফি করেন, করে সেটাকে প্রচার প্রসার করেন, মানুষ দেখুক না, এটা একটা কোয়ালিটি, এটা একটা কোয়ালিটি। এখন কোশ্চেন হলো, এই যত রং ঢং আর এডিটিং আর বুস্ট আর ভাইরাল, এটার ধাক্কা তো কাস্টমাররা সহ্য করতে পারতেছে না, কাস্টমাররা সহ্য করতে পারতেছে না। মাল রিসিভ করার পরে খালি বাটপার 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 এই টাইপের কথা ছাড়া আর কোনো শব্দ নাই। আবার আপনারা কথার কথা সর্বনিম্ন 220 টাকা একটা টি শার্ট পলিথিন দিয়ে প্যাকেট করে বানায় কেসে সেল দিচ্ছেন 350 টাকা, কারণ আপনার মেন্টালিটি 350-400 টাকায় সবাই বিক্রি করতেছে, পারলে 1000 টাকায় 4টা টি শার্ট বিক্রি করছে, তাহলে আমি কত বিক্রি করবো? এরপরে আমার মিডিয়ার এত খরচ আছে, আমার লাভ এত, লস কত? আমি তো লাভের চেহারা দেখতেছি না, আপনি তো দেখবেন না, কারণ আপনি কমের মধ্যে ভালো মাল বানানো আর পলিথিনে করে মাল ডেলিভারি দেওয়ার পাবলিক, 3 টাকার পলিথিনে মাল ডেলিভারি দিবেন, আপনি সেই পাবলিক, আপনি লাভ দেখবেন কেমনে? আবার চিন্তা করেন যে আমি হোলসেল দেবো দোকানে দোকানে, দোকানদার তো বসেই আছে আপনার মাল নিয়ে বেচে কিনে রাতের বেলায় কি এসে সৌদি আরব চলে যাওয়ার জন্য বসে আছে। তো হোলসেল কখনো দিতে যাইতে হয় না, আপনার যখন কোটি কোটি টাকার মাল পড়ে থাকবে তখন একজন এসে বলবে ভাই 20,000 টাকা নিয়েছে, কটা মাল নিয়ে যাব, যান নিয়ে যান, পারলে আমার বানানো দামের চেয়ে 5 টাকা কমে নিয়ে যান, যান। তখন লস নাই, তখন ক্যাশ টাকায় ব্যবসা। আর আপনি সেজে গুজে যখন হোলসেল দিতে যাবেন, ওই টাকা উদ্ধার করা মাল উদ্ধার করা করতে করতে তারপরে আর যতদিন খাটছেন ততদিন যদি দিন মজুরি হিসেবেও যদি আপনার সময়ের মূল্য যদি কাউন্ট করতেন, তা দেখতেন কত লসে আছেন। ওগুলো তো চিন্তা করেন না, চিন্তা করেন 250 টাকায় বানিয়েছি, 300 টাকায় হোলসেল দিয়েছি, 50 টাকা করে 1000 পিস মালে আমার লাভ। এই ঘোড়ার ডিমের চিন্তা করেন বলে ব্যবসায় উঠতে পারেন না। কেন? সবাই বাংলা মাল বানাচ্ছে, আপনি একটু কোয়ালিটি মাল বানাতে পারেন না? মানুষ তো ভালোটাই খুঁজতেছে। মার্কেটে কি হাফ প্যান্ট পরা আর ন্যাংটা আর ওই ঠেলে, ওই বেড়া ঠেলে উঁচু করে, ফোমের বেড়া পরে ঠেলে উঁচু করে বাজ বুঝ দেখানো মেয়ের অভাব আছে? অভাব আছে? বিয়ে করার সময় এত পরিশ্রম কেন করেন? একটা ভালো লক্ষ্মী চরিত্রবান সংসারী একটা নারী কেন খুঁজেন? কেন খুঁজেন? কারণ পৃথিবী যতদিন থাকবে ভালোর ডিমান্ড তত বেশি। আর ওই মেয়ে পাওয়ার পরে যদি আপনার বাবা মানে শ্বশুর শাশুড়ির যদি পছন্দ হয়ে যায় মেয়েরে, তো ওই জায়গায় তার 5 লাখ টাকা দেন মোড়ের জায়গায় 10 লাখ দিতেও কোনো সমস্যা নেই। ছেলে চায় 5 লাখ দিতে, ছেলের বাপে কয় না এই মা লক্ষ্মী মা, মাথার চুল দেখছো কত বড় আর আদব কায়দা দেখছো, এই মার দেন মোড় দেবো 10 লাখ, এটা আমার মা, এটা তোর বউ না। শ্বশুর এই কথা বলে, শাশুড়িতে এই কথা বলে, শুধুমাত্র অনলি ফর কোয়ালিটি, লাক্সারি কোয়ালিটি, আস্থা করার মতো কোয়ালিটি, আস্থা করার মতো কোয়ালিটি, যাকে মা ডাকা যায়। একজন অপরিচিত একজন বয়স্ক একটা মানুষ একটা ছোট্ট একটা মেয়েকে মা ডাকতেছে, মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে, কি কারণে? তার সার্টিফিকেটের জন্য না, সে বিসিএস ক্যাডার এই কারণে না। ওই ভদ্রলোক এই বাচ্চাটাই মেয়েটার মধ্যে দেখতেছে যে এই মেয়ের পেটে যে বাচ্চা হবে সেটাই বংশের নাম রাখতে পারবে, সুনাম রাখতে পারবে, এবং বংশের উন্নতির জন্য ইভেন তার যে জন্ম দেওয়া নিজের ছেলে, এর যে খারাপ যে অভ্যাস মভ্যাস আছে এগুলো ফিতার মতো টাইট দিয়ে এটারও একটা মানুষের লাইনে করতে পারবে, যেটা বাপ মাও পারে নাই। এই জন্য ওই বাবা এই মেয়েকে দেখে বলছে মা। তাহলে কোয়ালিটির মূল্য পৃথিবীতে আছে। বর্তমান আমাদের এই উটকো সমাজে, বেয়াদব সমাজে, অসভ্য সমাজে আমরা সেই মা শব্দটা দেখি না, আমরা সেই বিষয়গুলোকে চিন্তা করার মতো ক্ষমতা রাখি না। এখন হচ্ছে শকুনের মতো একটা যুগ আসছে, যে যাত্রা পারো টেনে ছিঁড়ে খাও, কাজ করো না করো, খালি আন্দোলনের নামে খালি খাও, তাতে যে দল হোক যে ধর্ম হোক সেটা দেখার বিষয় না, কার উপর লাফায় পড়ে 2 টাকা ফাউ খাইতে পারবা, সেই যুগ আসছে। এখন পরিশ্রম করে বেঁচে থাকা, সম্মান দিয়ে এবং সম্মান নিয়ে বেঁচে থাকা সেই যে শিক্ষা, সেই যে আদর্শ, সেই যে মানসিকতা, সেগুলো কিন্তু একদম নেমে গেছে।
এটা খুব আফসোস, খুব আফসোস যে আমাদের পরবর্তী জেনারেশন কোন জায়গায় যাচ্ছে, কতটা হাই রিস্কে চলে যাচ্ছে। আমরাই এখন সহ্য করতে পারতেছি না, তা আমাদের পরবর্তী জেনারেশন কোথায় যাবে? তো যাই হোক, এখন এই যে অনলাইনে কাপড় চোপড়ের যে এডিটিং করা, সুপ্রিমা, কটন মটন, কত কিছু লেখা, কত ডায়ালগ টায়ালগ, এটা থেকে কাস্টমারের রাস্তা, ওটা তো সবাই লিখতেছে, সেখানে আপনি স্পেশাল কিভাবে হবেন বলতে পারেন? দেখেন, একটা ছোট্ট একটা উদাহরণ আপনাদের আমি দিই। আপনার মনে করেন হাজার হাজার টাকার ভাইরাল মারছেন, নাকি বুস্ট মারছেন, ঘোড়ার ডিম হ্যান ত্যান কত কিছু করছেন, সুন্দর ওই অ্যারাবিয়ান স্টাইলে, তারপরে কি বলে আপনার ওই ইন্ডিয়ান নায়কদের মতো চাপ দাড়িয়ালা, পারলে ঘড়ি দেখানো মডেল দিয়ে, কেটস দেখানো মডেল দিয়ে পারলে মডেলিং করছেন, এই ঘোড়ার ডিম টিম সব করছেন। এরপরে কি হয়েছে, ড্রোন দিয়ে ভিডিও করছেন। এত ঘোড়ার ডিমের দরকার কী রে ভাই? সেন্স কাজে লাগান। মানুষ আস্থা করতে পারতেছে না অনলাইনকে, অনলাইনকে আস্থা করতে পারতেছে না। তাহলে আপনার দরকার সবার আগে ন্যাচারাল হওয়া, সঠিক তথ্যটা তুলে ধরা এবং ন্যাচারালি আপনাকে বেড়ে ওঠা। আপনি কথার কথা একটা টি শার্ট বানালেন, সেটা নিয়ে কথার কথা একটা ভার্সিটির সামনে যে ওই কিছু ভাড়া করা পোলাপান আছে না, ওই যে টিকটক বানানোর সময় দেখা যায় যে ভিডিও স্টার্ট হতে 2 সেকেন্ড সময় লাগছে, ততক্ষণও দাঁড়ায় ছিল। তো এরকম বগিযোগী না, একদম ন্যাচারাল লাইভ ভিডিও করেন। ভার্সিটির গেটের সামনে হাত ধরে হোক আর পা ধরে হোক 2-4 জন 5 জনকে আলাদা আলাদাভাবে দাঁড় করান, করায় বলেন, ভাইয়া আপনি কোন ব্র্যান্ডের থেকে